আসর মানে ইতিহাস, কাল, সাক্ষী, বিভিন্ন অর্থ হয়। এমনকি কেউ কেউ আসর মানে হায়াত বা জীবন বা সময়, এইটা অর্থ দিয়েছেন। পৃথিবীর জীবিত মানুষদেরকে আল্লাহ যত সম্পদ দিয়েছেন, আমি আবার বলছি, পৃথিবীর জীবিত মানুষদেরকে আল্লাহ যত সম্পদ দিয়েছেন, সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে হায়াত বা সময়। এই যে পেছনে যে বাড়িওয়ালা, এ পুকুর দিয়ে, বাড়ি দিয়ে, বিশাল এলাকা দিয়ে আল্লাহ তাকে যা দিল, যদি হায়াত নামে এই সম্পদটা আল্লাহ না দিত, এগুলোর কোনো মূল্য তার জীবনে ছিল? তার নামে কেউ বলতো যে এটা অমকের বাড়ি, অমকের মসজিদ? তাহলে পৃথিবীতে মানুষকে আল্লাহ যা দিয়েছেন, সবচাইতে দামি বিষয়ের নাম কিন্তু কি বলেন তো? হায়াত। এটা যেন হেলায় খেলায় নষ্ট না হয়। একবার যা চলে যাচ্ছে, এই কোনোদিন আর আসবে না। আল্লাহ তাআলা এই আয়াতের ভেতরে আমাদেরকে একটু স্মরণ করাচ্ছেন, সতর্ক বাণী আল্লাহর পক্ষ থেকে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। অবশ্যই পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। এই পৃথিবীতে যত মানুষ আছে, ইন্নাল ইনসান, ইনসান মানে মানুষ। এর আগে আল্লাহ আলিফ লাম দিয়ে নির্ধারিত করে দিয়েছেন যে জিন বা ফেরেশতা বা অন্য কোনো জাতি, প্রায় 18,000 মাখলুকাত আছে দুনিয়ায়, আমরা নামে শুনি, এর চেয়ে তো আরো বেশি আছে। তো কোন সৃষ্টি এই পৃথিবীতে ক্ষতির ভেতরে আল্লাহ বলেননি। শুধু বলেন কারা ক্ষতির ভেতরে? মানুষ। সবাই বলেন কারা? আমরা কি? সুতরাং এই কথা শোনার পরে আমরা যারা মানুষ, যেহেতু আল্লাহ লাফি খুসরিন দিয়েছেন, লাফি মানে মধ্যে, অবশ্যই ক্ষতির মধ্যে আছে তামাম পৃথিবীর শুধু মানুষ, অন্য কোনো জাতি না বা অন্য কোনো শ্রেণী যারা আল্লাহ বানিয়েছেন সৃষ্টি, তারা ক্ষতির ভেতরে আছে, এ কথা আল্লাহ কোরআনে দেয়নি। শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র, প্রকৃতপক্ষেই শুধু মানুষ যারা, তারা ক্ষতির ভেতরে। কেমন ক্ষতি? এখানে আল্লাহ খুসরুন শব্দটা দিয়েছেন। আল্লাহ যদি নোকসান শব্দ দিতেন, যে নোকসান হয় মানুষের, লোকসান, ক্ষতি, এ শব্দগুলো পরিচিত না, কিন্তু এর আলাদা অর্থ আছে। আপনাদের ইমাম সাহেব যিনি, উনি যদি ব্যবসা আরম্ভ করে 50,000 টাকা নিয়ে, 10 বছর ব্যবসা করার পরে দেখা যাচ্ছে যে 50,000 টাকা অন্তত আছে, কিন্তু যা লাভ হওয়ার কথা ছিল লাভ হয়নি। এটাকে আরবিতে নোকসান বলে। কি বলে বলেন তো? আর খুসরুন মানে এমন ক্ষতি, মানে ব্যবসা আরম্ভ করেছিল লাখ টাকা নিয়ে, 1 বছর পরে দেখা যাচ্ছে সে আসল টাকাও নেই, লাভ তো হয়নি। এটার আরবি নাম খুসরুন। কি আল্লাহ বলতে চাচ্ছেন? যে তামাম পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষ ক্ষতির ভেতরে ডুবে আছে, না ক্ষতির উপরে ভাসতেছে? ডুবে আছে। ফি মানে যেহেতু মধ্যে, এরকম একটা মনে করেন পুকুর বা সাগর, এই নদী, সাগর, পুকুরের ভেতরে সে ডুবে আছে একেবারে। এই আয়াত অনুযায়ী আমার মনে হয় আমরা যারা মানুষ, আমাদের একটু দাঁড়িয়ে যাওয়া দরকার, একটু চিন্তা ভাবনা করা দরকার যে এ কথা কিন্তু আমির হামজার কথা না, শুধু সরাসরি কথা কার? আমি অ্যাডভার্টাইজ করছি। আমি যে এখানে এসে দাঁড়ালাম কিছুক্ষণ আগে, বলেন তো এখানে গোয়েন্দা বিভাগের যিনি দায়িত্বে আছেন, কুষ্টিয়ার ডিএসবির বা সিআইডির যে আছে, পিবিআই যে আছে, এ যদি এসে আমারে বলে যে আপনি একটু সাবধানে থাকবেন, একটা কথা শুনতেছি, আপনি একটু সাবধানে থাকবেন, বলে উনি চলে গেলেন। পরবর্তীতে বিকালবেলা আমার ওনারে জিজ্ঞাসা করা লাগবে যে স্যার আপনি যে বললেন সাবধানে থাকতে, কি বিষয় বলেন তো? উনি বলবে যে না, বলা যাবে না, তুমি সাবধানে থাকবে এতটুকুই, কিন্তু কি হবে এটা বলা যাবে না। আমার মনে হয় রাত্রে ঘুম আমার খুব ভালোভাবে হবে নাকি? হ্যাঁ, কি বুঝলেন আপনি? বলেন। একটা সিআইডির কথার ভেতরে সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, আর ওনাদের কথা 100% সত্য। আপনারা বিশ্বাস করেন? যেভাবে ওরা বানিয়ে বানিয়ে মামলা দেয় গো,
100টা লাইন লিখলে 99টা লাইন মিথ্যা লেখে। তো সেই রকম একটা সিআইডি অফিসার, একটা ডিএসবির অফিসার যদি আপনাকে শুধু বলে যে সাবধানে থাকে, আপনার ক্ষতি হতে পারে, আপনার যদি খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, ঘুম বন্ধ হয়ে যায়, তাহলে আল্লাহ যখন বলছে ইন্নাল ইনসানা লাফি খুসরি, সিআইডি বা ডিএসবির কথার চাইতে আল্লাহর কথা 100 ভাগ সত্য না? শরীরের বসন্ত খাড়া হয়ে যাওয়ার কথা, আরে বাবা রে, ক্ষতির ভেতরে মানে আমি ক্ষতির উপরে ভাসতেছি তা না, ডুবে আছি ক্ষতির ভেতরে। আমার মনে হয় এইভাবে যদি আমরা কোরআনের কথা, আল্লাহর কথা বিশ্বাস করতাম, তা আমাদের জীবনও আমরা থমকে দাঁড়িয়ে যেতাম। আমরা ওইভাবে মনে হয় বিশ্বাস করি না। কি আমি কি কথা বোঝাতে পেরেছি? আল্লাহ বলছেন যেখানে যে পৃথিবীর কেউ বাদ নেই, সবাই ক্ষতির ভেতরে। এই উদাহরণ থেকে আমার মনে হয় মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়া সম্ভব, যে একটা সিআইডি অফিসারের চাইতে আমার আল্লাহর কথা অনেক দামি এবং অনেক নির্ভরযোগ্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হওয়ার না, আর ওনার মধ্যে সত্যবাদী কেউ আছে? এই জন্য আমাদের খুব এই বিষয়টা সেন্সিটিভ ভাবে নেওয়া দরকার। আমি আবার সেই ক্ষতির ভেতরে নেই তো। আল্লাহ বলছেন ক্ষতির ভেতরে, এই ক্ষতির মহাসাগরে আমরা ডুবে আছি সবাই। কাদের নাম বললেন আল্লাহ? আবার জবাব দেন, কাদের নাম বললেন? আমরা কি? আমি যদি গরু ছাগল হতাম তাহলে এই আয়াত আমার জন্য না, গরু ছাগলের আলাদা আয়াত আছে। আমি যদি জিনও হতাম এই আয়াত আমার জন্য না, আল্লাহ এখানে জিনের শব্দ দেয়নি। যদি ফেরেশতা হতাম তাও আমার অসুবিধা ছিল না। আমি হয়ে দাঁড়িয়েছি কি এই জায়গায় আমার ঝামেলা। আমি যেহেতু মানুষ, আল্লাহর ভাষায় আমি ক্ষতির ভেতরে আছি, ডুবে আছি। শুধু ক্ষতির ভেতরে না, ডুবে আছি ক্ষতির ভেতরে। আল্লাহ বলেন এই মহা ক্ষতি থেকে বাঁচতে হলে, এই যে ডুবে আছো, এই ডুবন্ত শরীর যদি উপরে উঠাতে চাও, ভাসাতে চাও, ডাঙ্গায় উঠতে চাও, পৃথিবীতে 4টা কাজ হাতে নেওয়া লাগবে। আল্লাহ নিজে কর্মসূচিগুলো এগুলো আমাদের কাছে বলে বলে দিচ্ছে যে এই 4টা ফর্মুলা আছে, এই 4টা কাজ করলে এই মহা ক্ষতি থেকে তোমরা বেঁচে থাকতে পারবে। আমার মনে হচ্ছে যে এই পুকুরে অনেক পানি, মনে করেন একজন ডুবে যাচ্ছে। একজন মানুষ খুব ভালোবাসে তার পীর সাহেবকে বা ইমাম সাহেবকে। এখন ইমাম সাহেব ও সর্বোচ্চ পানির ভেতরে ডুবে থাকতে পারে 1 মিনিট। কয় মিনিট? 1 মিনিট 10 সেকেন্ডের পরে ওর উপরে না উঠলে বাঁচানো সম্ভব? এখন ও যদি উপরে উঠতে চায়, ইমাম সাহেব ভালোবাসে খুব, পীর সাহেব তারে ভালোবাসে, বসে না তোর ওঠা লাগবে না, তুই থাক। ওর মাথা আরো চেপে ধরে পানির ভেতরে দিয়ে আস। এখন ও বাঁচার জন্য কি হাত পা নাড়াচাড়া দেবে? এখন এই হাত নাড়তে গিয়ে, জীবন বাঁচাতে গিয়ে যদি পীর সাহেবের খুশি লাগে, অথচ পীরের দিকে কোনোদিন চোখ তুলে তাকায় না, সে আজকে কি করছে? আপনি কি কথা বুঝতেছেন? ইমাম সাহেবের উপরে সে কথা বলে না, কিন্তু আজকে ইমাম সাহেবের নাকের উপরে দিস, কারণ তার জান বাঁচানো দরকার। এখন সব চাইতে বড় কাজ এখন তার কি? এই জান যদি নাও বাঁচতো, যদি মরেও যেত, কি হতো? মরে গেলে হয়তো পানিতে ডুবে মরলে যেহেতু শহীদ হয়, সে শহীদ হয়ে যেত। কিন্তু ও যদি একটা জান বাঁচাতে ওই জায়গা থেকে এত চেষ্টা করে যে পীর সাহেব মানামানি নেই, ইমাম সাহেব মানামানি নেই, এমনকি যদি আমার মনে হয় হাসিনা এসে ওর মাথার উপরে হাত চেপে ধরে, হাসিনা আর সবকিছু খুলে ফেলবে। তার কারণ কি? আমারে বাঁচা লাগবে। আমার কি করা লাগবে? আমার নিজের জীবন বাঁচাতে আমি যদি এত কিছু করতে পারি, ও কুষ্টিয়াবাসী, আল্লাহ বলছেন মহা ক্ষতির ভেতরে ডুবে আছো, এখান থেকে উঠতে হলে অনেক কিছুর উপরে যদি ঘোষা ঘাসা দেওয়া লাগবে। কারণ এই ক্ষতি থেকে বেঁচে উঠতে হলে যদি দলের মাথায় ঘুষি দেওয়া লাগে, দলকে মারা লাগবে। যদি পীরের মাথায় ঘুষি দেওয়া লাগে, পীরকে মারা লাগবে। যদি হামজার মাথায় দেওয়া লাগে, হ্যাঁ, এই তো বুঝে ফেলছে।
কারণ আমার এখন ক্ষতি থেকে বাঁচাই লাগবে, নয়তো তো আমি 10 সেকেন্ড পরে কি হব, পটল তলবো। সুতরাং আমার জান বাঁচাতে হলেও যা আমি করছি, শুধু জান বাঁচাতে যদি এত কিছু করা যায়, আমার ঈমান বাঁচাতে কি করা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন ওইটাই আমাদের জানাচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই মহা ক্ষতির ভেতরে যারা ডুবে আছে দুনিয়ায়, কেউ যদি এই মহা ক্ষতি থেকে, ডুবন্ত অবস্থা থেকে ভেসে উঠতে চায়, ডাঙ্গায় কিনারায় ভেসে উঠতে চায়, তার 4টা ফর্মুলা দিলাম। 1 নম্বরে তার ঈমান আনা লাগবে। তাম পৃথিবীতে এখন 710 কোটির উপরে প্রায় মানুষ। কত? তার ভেতরে মাত্র 175 কোটি মুসলমান, আর 735 কোটি সব কিন্তু কাফের। তারা আজও পর্যন্ত ঈমান আনেনি। আল্লাহর এই কোরআনের সূরা আসরের তাফসীর অনুযায়ী তাম পৃথিবীর বলেন তো 535 কোটি মানুষ এখন সব ক্ষতির ভেতরে ডুবে আছে। যারা ডুবে আছে এই মানুষগুলোকে যদি আপনি বোঝান, ওরা বুঝবেও না। যেমন ডোনাল্ড ট্রাম্প, ও কিন্তু ক্ষতির ভেতরে ডুবে আছে, কারণ ওর ঈমান নেই। নরেন্দ্র মোদি, এ পৃথিবীর সবচাইতে বড় ধনী এখন যে লোকটা, বিল গেটস, সেও এই ক্ষতির ভেতরে, কারণ তারও কি নেই। কুষ্টিয়াবাসী, আমি আশা করছি আপনি বুঝে ফেলেছেন। ওদেরকে যদি আমরা এখন সেই কানের কাছে মুখ নিয়ে এরকম করুণ সুর দিয়ে ওয়াজ করি, তারপরও তারা মানবে না, তারা বোঝার চেষ্টাই করবে না যে আমি ক্ষতির ভেতরে আছি। অথচ তারা যে ক্ষতির ভেতরে, আমরা তো বিশ্বাস করি নাকি? বলেন বলেন। এই পৃথিবীর 710 কোটি মানুষের ভেতরে এখনো 535 কোটি মানুষ ঈমানই আনে নাই। আমরা যারা এনেছি, আমাদের ভেতরে 175 কোটি, আমাদেরও ঝামেলা আছে না নেই? কি ঝামেলা আছে? এই যে ইল্লাল্লাযীনা আমানু, যারা বলবে যে আমরা ঈমান এনেছি, না ঈমান পেয়েছি, ভেজাল তো এই জায়গায়। বহু মানুষ আমরা খালি ঈমান পেয়েছি, কিন্তু আমরা ঈমান আনি নাই। ওই বাবা মা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, আমিও মুসলমান। এমনকি আজকে ফজো পাগলা সকালবেলা বলেছে যে মানুষ পৃথিবীতে আসে, আসার পরে নাকি আগা কেটে মুসলমানই হয়। অথচ নবীজির কথা হচ্ছে তাম পৃথিবীতে যারা আসুক সব ইসলামের উপরে আসে, সব ইসলামের উপরে আসে। পরবর্তীতে হয়তো তার মা বাবা, তার এলাকার মানুষেরা, তার বংশধরেরা, তার অভিভাবকরা তাকে হয় ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাই নাসারা বানায়, নাই মূর্তি পূজক বানায়, কিন্তু সব মানুষ আসে ইসলামের ফেতরাতের উপরে। তাহলে ফজো পাগলার কথা আল্লাহর সাথে মিল আছে? যে পাগলা এমনি বলা হয়, আসলে পাগল। পাগল ঘোষণা দিয়েছে, আমারে যারা পাগল বলেছে, আগামী 5 বছর যদি বেঁচে থাকি আমরা কাউকে ছাড়বো না। পাগল মনে হয় বেঁচে থাকবে না, কারণ ওর নামে অলরেডি আদালত অবমাননার মামলা হয়ে গেছে। আর মামলা যার নামে চলমান থাকে, তারে কি নমিনেশন দেবে? দিলেও বাতিল হয়ে যাবে। মরবে পাগল। আমার মনে হয় শেষে ওর কপালে পাগনার পাবলা গারাত আছে। পাবনার আজকে যে দৃশ্যগুলো কালকে ঘটিয়েছে, এর কপালেও পাবনার পাগলা গারাত আছে। এই যে হাবিবুর রহমান হাবিব নামে, তার নেতৃত্বে যেটা হয়েছে, এখন উল্টিয়ে আপনি ইসলামের গাড়ি তুলে দেবেন না। তামাম দুনিয়ার মিডিয়া দেখেছি। আপনি কি মনে করেন এটা কি সেই মানধাতা আমলে আছে? এখন হ্যাঁ করলে এই দেশে এখন হালসা না হাসাদা এটা বোঝা যায়। আর আপনি প্রকাশ্যে ক্যামেরার সামনে অস্ত্র উঁচু করে মারেন আর বলছেন না এটা ওরা আমাদেরকে মারার চেষ্টা করিস। এটা দেখা যাচ্ছে না ভিডিও ফুটেজ? এখন সারা দেশ থেকে ধিক্কার জানাচ্ছে। এমনকি আমার মনে হয় নমিনেশন জমা দেওয়ার তারিখ হচ্ছে ডিসেম্বরের 7 তারিখ। ওর যে দৃশ্য সন্ত্রাসী কাজ কারবার, এটা যেহেতু ফলাও করে চলছে এখন তামাম বাংলাদেশে, ওরে নির্বাচন কমিশন অযোগ্য ঘোষণা করবে। এতদিন যে আশায় ছাত্রলীগ থেকে এসেছিল এই দলে, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে গুড়ে বালি।
এই জন্য আমরা যেন এরকম কোনো কাজ সামনে না করি। আপনি জোর করে কোনো কিছু আদায় করতে এখন আর পারবেন না, কারণ সে জামানা গোজার গিয়া। এটা আগস্টের 5 তারিখ আছে, নভেম্বরের 28 তারিখ চলছে, আপনি টের পাচ্ছেন কিছু? এই জন্য আপনাদের আমরা যেহেতু রেকর্ড হচ্ছে তো সবার কানে কানে চলে যাবে। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, কারো উস্কানিতে পা না দিয়ে যে যেখানে আছেন ধৈর্য ধারণ করেন। ধৈর্যের মহা পরীক্ষা দেওয়ার সময় এখন চলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদারেরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো। ধৈর্য মানে শুধুমাত্র এক গালে থাপ্পড় দেবে আর এক গাল পেতে বলবেন যে দাঁত যে কয়টা আছে কয়টা খুলে ফেললেন, এর নাম ধৈর্য না। ধৈর্য মানে আপনাকে বিপদ ওভারকাম করার জন্য কৌশল অবলম্বন করা লাগবে। যে রাস্তায় হয় ওই রাস্তায় যাওয়া লাগবে। ও যদি ওয়াজ করলে বোঝে ওয়াজে বোঝান, ও যদি ওয়াজে না বোঝে যদি বাকারি শরীফে বোঝেন বাকারি শরীফ লাগানো লাগবে, কারণ সবাই তো আর ওয়াজে বসবে না। কোরআন শরীফ কি সবার জন্য বোঝার মতো সম্ভব? কারণ বুঝবে না সবাই। কোরআন শরীফ আল্লাহর নবী আবু জাহেলের কাছেও পড়েছিল, ও শয়তান বোঝেনি, ও আরো বিরোধিতা করেছে। কোরআন শরীফ নবীজি আবু বকরের সামনেও পড়েছিলেন, কিন্তু আবু বকর শুধু কোরআন বোঝেনি, তার ঈমান যতটুকু ছিল আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে। এই জন্য সবার জন্যই কি কোরআন শরীফ না বাকারি শরীফও আছে? ধৈর্যর মানে যে যেইভাবে ওভারকাম করা যায় করা লাগবে। তাম পৃথিবীর সব মানুষ, আল্লাহর নবী বলছেন ক্ষতির ভেতরে, আল্লাহ বলছেন ক্ষতির ভেতরে। ঈমান না আনলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে আছেন। যাদের নাম বললাম এরা কিন্তু দুনিয়াতে তাদের আঙ্গুলের হেলানি দিলে তামাম দুনিয়া চলে। এই যে ডোনাল্ড ট্রাম্প, তামাম পৃথিবীর 750 কোটি মানুষ যাই বলেন, 710 কোটি, সব তার কথা মতো চলা লাগবে, কারণ এমন কিছু আল্লাহ তারে দিয়েছে। এই পৃথিবী একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলতে পারে। 1 ঘন্টার ভেতরে তামাম দুনিয়া মাটির সাথে কয়েকবার মিশিয়ে ফেলতে পারে, এমন কিছু বানিয়ে তারা হাতে রেখে দিয়েছে। অথচ আল্লাহ বলছে যেহেতু ঈমান আনে নাই ও ক্ষতিগ্রস্ত। ওরে যে বলেন যে বুশ বা ট্রাম্প তুমি ক্ষতির ভেতর, বলে ক্ষতির ভেতরে মানে কিসের ক্ষতি? আমার তামাম দুনিয়া চালাচ্ছি আমি, কিসের ক্ষতি? ও কি ওর ক্ষতি বুঝতে সক্ষম? আমরা কিন্তু বুঝি যে ও আসলে কি। বলে ঈমান আনতে হবে। ঈমান যারা আনবে এই মানুষগুলো ক্ষতি থেকে বাঁচতে পারবে। 1 নাম্বার ফর্মুলা এটা। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যেহেতু ঈমান আনি নাই, আমরা ঈমান কি করেছি বলেন না কেন? কোরআন শরীফের ভেতরে কোন জায়গায় আপনি পেয়েছেন যারা ঈমান পায়? যারা ঈমান এনেছে আপনি তাদের দিকে তাকান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এখানে যে 7টা কথা আছে, আমি ঈমান আনলাম, বাংলা অর্থ কি? আমানতু, আমি ঈমান আনলাম, বিশ্বাস করলাম, বিল্লাহি, আল্লাহর প্রতি। তাফসীরের ভেতরে পড়লাম, কেউ যদি কথা বলতে চায় যে আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, এই কথা 4টা বিষয়ের সাথে সম্পর্কিত। আপনি এটা বললেই শুধু হবে না যে আমার ঈমান আছে, 4টা বিষয় মানা লাগবে। কয়টা? কেউ যদি বলে যে আমি ঈমান এনেছি, যেমন আমি ঘোষণা দিলাম যে আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি, আপনারা বলেন বলেন, তাহলে কথার সাথে কয়টা কথা সম্পর্কিত? আরো জোরে বলেন বলেন। 1 নম্বরে আল্লাহর অস্তিত্বে আপনাকে বিশ্বাস করা লাগবে। আমি যে ঈমান এনেছি তার প্রথম এই কথার সাথে রিলেটেড সম্পর্কিত যে আমি আল্লাহর অস্তিত্ব মানি। 2 নম্বরে আমি আল্লাহর গুণাবলী মানি। 3 নম্বরে আমি আল্লাহর আইন মানি। 4 নম্বরে আমি আল্লাহর ক্ষমতা মানি। তাহলে আমানতু বিল্লাহ এই কথার সাথে কয়টা কথা জড়িত? আপনার সাথে আপনি মিলান তো আপনার ঈমান আসলে আছে কিনা। যদি ঈমান না থাকে তাহলে আপনিও ওই ডোনাল্ড ট্রাম্পের মতো ক্ষতির ভেতরে। এ কথা কার? ক্ষতির উপরে না ভেতরে? ভেতরে। ডুবে গেছেন একেবারে, লাফি মানে মধ্যে ডুবে গেছেন ক্ষতির ভেতরে।
কুষ্টিয়াবাসী সত্যি খুব আবেগ নিয়ে আমার ইমান থেকে বলছি, আমরা দেখতে পাচ্ছি আয়াত অনুযায়ী আমাদের হচ্ছে না। চারটা কথার সাথে এক নাম্বারে আমি এমন আল্লাহর প্রতি ইমান এনেছি যার অস্তিত্ব, বলেন না কেন অস্তিত্ব নেই আল্লাহর? শুধু এতটুকুই শুধু মানলেই হবে? এখনো এর সাথে আরো তিনটা আছে। আল্লাহর অস্তিত্ব আছে কথা আবু জেহেলও বলতো। প্রশ্ন আসতে পারে, আবু জেহেল যদি বলতো তাহলে আবু জেহেল ইমানদার? এর পরবর্তীতে আরো কয়টা আছে? বুঝতেছেন কিনা বলেন? বুঝতেছেন? প্রথম আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, এর সাথে কয়টা কথা জড়িত? আরো জোরে। এক নম্বরে আমি আল্লাহর অস্তিত্ব মানি, এটা তো আবু জেহেলও মানতো। ও মানার পরেও যদি ইমানদার না হয় আমি হলাম কি করে? বলেন। এখন যদি প্রশ্ন আসতে পারে, ও যে মানতো তার দলিল কি? কোরআনে কারিমে আল্লাহ 4 জায়গায় আয়াতটা দিয়েছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ একজন আছে, আল্লাহর অস্তিত্ব আছে, এটা যেন আমরা মানি, বিশ্বাস করি। আবু জেহেলও বলতো। আল্লাহ পাক বলেন, হে নবী, আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করেন যে আসমান জমিন কে বানিয়েছে, লা ইয়াকুলুনাল্লাহ, ও গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহর অস্তিত্বর বিশ্বাস ছিল। আপনি আর একটা উদাহরণ দেখেন তাফসিরে, নবীজির জন্মের 50 দিন পূর্বে, কয়দিন? আবরাহা নামে একটা লোক ইয়ামেন থেকে এসেছিল কাবা ঘর ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে। সর্বপ্রথম কাবা ঘর না ভেঙে কাবার দায়িত্বে যে আছে নবীজির দাদা আব্দুল মুত্তালিব, তার যে ভেড়া উটগুলো মরুভূমিতে চোর ছিল ওগুলো ধরে নিয়ে গেছে। মনে করছে আগে এর দায়িত্বে যে আছে তাকে দুর্বল করে নেই, তারপরে ঘর ভাঙবো। এ খবর আব্দুল মুত্তালিব শোনার পরে চলে গেল আবরাহার কাছে, ডাক দিয়ে বলছে, আবরাহা, আমি আব্দুল মুত্তালিব কাবার দায়িত্বে আছি, মোতাওয়াল্লি, আমি খেদমত করি, আমি কাবার ব্যাপারে কোনো কথা বলতে চাই না, আমার শুধু গরু ছাগল ভেড়া উট এগুলো আপনার লোকরা নিয়ে এসেছে ছিনতাই করে, ওগুলো ফেরত দেন। আবরাহা ওই দিন বলেছিল, কি বলেন আপনি, আপনাকে তো বুদ্ধিমান মনে করতাম, আর আপনি নিজেরটা শুধু ফেরত চান। কাবা শরীফ এটা আমি যে ভাঙতে এসেছি আপনি জানেন, কিছুই তো বলেন না। আপনি তো কাকতে মিনতি করবেন, কিছুই তো বললেন না। আব্দুল মুত্তালিব ওই দিন বলেছিল, এই গরু ছাগল উট ভেড়া এগুলো আমার, এগুলো আমার, এই জন্য আমি এর দাবি করছি। কাবা এটা আমার না, কাবার মালিক একজন আছে, আমি তাকে মুলতাজাম নামক জায়গা ধরে বলে এসেছি যে তোমার ঘর তুমি রক্ষা করো। তাহলে আব্দুল মুত্তালিব সে পর্যন্ত আল্লাহ একজন আছে বিশ্বাস করতো না? বলেন বলেন। নবীজি যেদিন নবুয়ত পাওয়ার পরে আসলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার ঢেকে দাও, ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন বলেছিলেন, হে স্বামী, কাল্লা, কখনোই না, আল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদান, কখনো আল্লাহ আপনাকে অপমান অপদস্থ করতে পারে না। এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ বিষয়। হযরতে খাদিজা ওই সময় কি মুসলমান হয়েছে? বলেন না কেন? কারণ তিনি তো এখনো ইমানের দাওয়াতই পাননি, আর নবী কেবল নবী হইলেন। নবীজি কেবল নবুয়ত পেয়ে এসে ওনারে বলছে, আমি ভয় পেয়েছি, আমারে ঢেকে দেন। খাদিজা কথা বলেছে 5টা, তার প্রথম সেন্টেন্স এইটা, কাল্লা, কখনোই না, আল্লাহি, আল্লাহর কসম। উনি তো মুসলমানই না, আল্লাহর নাম বলেন কেন? তার মানে ওই জামানায় কাফেররা সবাই জানতো এই পৃথিবীতে বানানোর একজন আছে, তিনি আল্লাহ। খাদিজা কতটুকু বাক্য বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, এতটুকু বাক্যের ভেতরে আল্লাহর নাম বলেছে 2 বার। কাল্লা, আল্লাহি, আল্লাহর কসম,
লা ইয়াখজিকাল্লাহু আবাদান, কয়বার বলেন বলেন? এখনো ইমানের দাওয়াতে পাইনি, অথচ আল্লাহর নাম এতটুকু বাক্যে বলে 2 বার। তার মানে আল্লাহ একজন আছে, তার অস্তিত্ব সবাই বিশ্বাস করত, কিন্তু তারা কি ইমানদার? এবার আসেন বাস্তবতায়, আমরা এটা যেহেতু মানি 1 নাম্বার হচ্ছে না, এখনো বাকি আছে। আমি ক্লাস করাচ্ছি, এখনো বাকি আছে কয়টা? 2 নাম্বারে আমরা এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি যে তার গুণ আছে। আল্লাহর গুণ নেই? আমরা এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি যার গুণ নেই। কয়টা? 99টা তো কায়দায় আছে। 5000 তাফসীরের ভেতরে আল্লাহর 5000 নাম আছে। এই 5000ই তার গুণাবলী। আপনি তাফসীরে মাসারি দেখবেন 5000 নাম দেওয়া আছে আল্লাহর। এই 5000-এর ভেতরে আমরা খুব বেশি হলেও হয়তো এই 99টা জানি, বাকিগুলো আর আলেমরা ছাড়া হয়তো অনেকে জানেন না। এই নামগুলো আমার আল্লাহ এমনি এমনি নিয়ে বসে আছে তা না, প্রতিটি নামের কার্যকারিতা আছে। উনি যে নাম নিয়েছেন খালেক, এই জন্য তিনি সৃষ্টি করেন। কথা বলেন না কেন? উনি যে নাম নিয়েছেন রাজ্জাক, এই কারণেই তিনি রিজিক দেন। আমি মাঝে মাঝে এই রাজ্জাক নামটা নিয়ে চিন্তা করি, আল্লাহ পৃথিবীতে কত সৃষ্টি, অন্য সৃষ্টি বাদই দিলাম, শুধু মানুষ 710 কোটি মানুষ দুনিয়ায়, প্রতিদিন যে পরিমাণে খাবার খায় আপনি হিসাব করে বলেন তো, আপনার মাথায় ধরবে? তামাম পৃথিবীতে 257টা রাষ্ট্র আছে, 195টা হচ্ছে জাতিসংঘের আন্ডারে আছে, বাকিগুলো এখনো আসতে পারে নাই। স্বাধীন পরাধীন মিলে 257টা রাষ্ট্র। এতগুলো রাষ্ট্রে কতগুলো মানুষের সংখ্যা বলেন? 710 কোটি। বাংলাদেশে মাত্র 18 কোটি। চীন দেশে যান, এই ভারতে যান, ভারতে মনে হয় 150 কোটি পার হয়ে গেল। আমাদের দেশে যেভাবে রোহিঙ্গারা আছে, আর যেভাবে আল্লাহর নামে ওরা জন্ম দিচ্ছে, আর 20 বছর থাকতে দেন, ওরা এ দেশ ভরে ফেলাবে। আমি সেদিন গিয়েছিলাম রোহিঙ্গাদের দেখতে, রাত 12:30 1টার দিকে ঢুকলাম ভেতরে। যে পুলিশ, ওর বাড়ি এখানে, এই যে মিরপুরে বাড়ি, আমারে বলছে চলেন এলাকার মানুষ যখন আপনাকে দেখায় ক্যাম্প। জিজ্ঞাসা করলাম কি অবস্থা ভেতরে, বলছে ওরা এসেছিল মাত্র 12 লাখ আর এখন 25 লাখ। কি হারে জন্মাচ্ছে দেখে। ফুটুরি ফুটুরি এক একজনের বাড়িতে একেবারে মানুষ হচ্ছে ছাগলের বাচ্চার মতো। এসেছিল 12 লাখ, এই কয় বছরে হয়ে গেছে 25 লাখ। আর 10 বছর থাকতে দেন, ওরা এদের ভরে ফেলাবে। কিন্তু রিজিকের মালিক যে আমার আল্লাহ, কেউ কিন্তু না খেয়ে মরছে না, মরছে না। আল্লাহ যদি রাজ্জাক নামটা না নিত, পৃথিবীতে বহু সৃষ্টি না খেয়ে মরে যেত। আরে ভাই, আপনার নাই খাবার রেডি করা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, গোলায় ধান আছে, কিন্তু এমনও সৃষ্টি পৃথিবীতে আছে যাদের সকালের খাবারও নেই, বেকালের খাবার কি খাবে তাও জানা নেই, না খেয়ে মরে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই, শুধু মানুষ নেই, আল্লাহ তা বলেনি। দাব্বাতিন, এমন কোন জীব নেই, জন্তু নেই যার খাবারের দায়িত্ব আল্লাহ নেয়নি। পৃথিবীতে কেউ এটা নিতে পারবে? সম্ভব না, সম্ভব না। এই জন্য রিস্কের দায়িত্ব আপনার না, আপনি শুধু চেষ্টা করে যাবেন বৈধ পথে। অবৈধ পথে যারা করে, 2টা ক্ষতি হবে তাদের। 1 নম্বরে অবৈধ সম্পদ আল্লাহ দুনিয়ায় তাকে ভোগ করতে দেবে না। সম্পদ শুধু খাওয়াই তো না, ভোগ করার কিছু নিয়ম আছে, ওটা সে পারবে না। 2 নম্বরে ওই মানুষটা মরণের সময় ঈমান পাবে না, যারা অবৈধ ইনকাম করে। সুতরাং বাংলাদেশে যারা অন্যের সম্পদ দখল করে খান, যারা ফাঁকি দিয়ে খান, প্রতারণা করেন, যারা চাঁদাবাজি করেন,
আপনি লিখে নিতে পারেন, ওই সম্পদ আপনি ভোগ করতে পারবেন না। সবচাইতে বড় ক্ষতি হবে আপনি মরণের সময় ঈমান পাবেন না। আমি কি এই আয়াত বলে ভুল করে ফেললাম? এই বটতলী ইউনিয়নে এগুলো নেই? সারা বাংলাদেশের ভেতরে মনে হয় বটতলী বেশি। এই এটা আবার কেটে দিও, নয়তো আবার অনেক মানুষ বলবে আমাদের বলে গেল। আরে ভাই আপনি করেন তো কারে বলবো? আপনি করেন, আপনারা না বললে আমি সেই শেখ পাড়ায় যে বলবো? কত মানুষ ঋণ শোধ করছে, ঋণী হয়ে গিয়েছিল, ঋণ শোধ করছে, এখন চাঁদাবাজি করি। একটা কথা হইল, চাঁদাবাজি আর একটা ঋণ না? আপনার কাছ থেকে আমি চাঁদা নিলাম, এই চাঁদাটা তো ঋণ, এটা তো ফেরত দেওয়া লাগবে আপনাকে আমার। বাস্তবতা, কুকুরের পায়খানা পরিষ্কার করার জন্য একজন প্রসাব করছে, ও কি পাক হবে না আরো না পাক হবে? জমাট বেঁধেছিল, এখন ছড়িয়ে যাবে। সুতরাং এই পাগলামি করা যাবে না ভাই। কার জন্য আপনি কি করে যাচ্ছেন? আপনি ভোগ করতে পারবেন না। যদি ভোগ করে যান তাহলে তো কোরআনের আয়াত তো সমস্যা। আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না যেভাবেই হোক। ওটা আবার ওই যে সালমান এফ রহমান কম কিছুর মালিক ছিল, ভোগ করতে পারছে, এখন জেলের ভেতরে শুধু ওই সেই মোটা রুটি। এখন আর গুড় দেয় না জেলে, এখন দেয় ডাল, দেয় সবজি দেয়। তাও যে সবজি রান্না করে ও কোথায় খাবে কিনা আল্লাহ জানে। 10,000 মানুষের সবজি ও খাতা খাওয়া যায়? এরকম এক পুকুরের ভেতর